শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার আরেকটা ব্লগ ভিডিওতে। আমি প্রিয়াঙ্কা। তো আজকে হচ্ছে নীলষষ্ঠীর উপোস। তো সব মায়েরাই করছে, যেহেতু আমি করতে পারলাম না, কারণ আমার করার কোনো কারণ নেই। আর আশা করি ভগবান আগের সময় আমি এই উপোস অবশ্যই করব। তোমরাও আশীর্বাদ করো যেন আমি আসছে বছরেই যেন এই উপোস করতে পারি। তো চলো বন্ধুরা, সকাল সকাল কাজে লেগে পড়ি। তো প্রথমে আমার দেখতে পাচ্ছ, আমি সকালে নাস্তার মধ্যে আজকে বানিয়েছিলাম ছোলা আলু দিয়ে একটা তরকারি, মানে যেটা মশলা মশলা ভাব রেখে দিলে আলু চানা স্টাইলের কিছু একটা স্ট্রিট ফুডের মতো লাগবে। আর যদি এর মধ্যে জল দিই তো তাহলে এটা ঘুগনির মতো। তো মুড়ির সঙ্গে খাবো বলে এটার মধ্যে আমি জল দিয়েছি। আর এর মধ্যে মশলা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ওই লাল গুঁড়োটা কিন্তু লঙ্কা গুঁড়ো নয়, ওটা একটা স্পেশাল সবজি মশলা যেটা খুবই ভালো লাগে খেতে। আর এপাশে আমি অল্প কাঁচা লঙ্কা কুচি দিয়ে পরে আর গরম মশলা অ্যাড করে নিয়ে এটা আমি তৈরি করে নিলাম। তো সকালের নাস্তা কমপ্লিট। আর এরপর আমি যা ঘরের কাজে লেগে পড়লাম। তো বন্ধুরা, যেখানেই থাকো, যে পরিস্থিতি থাকো, ঘর ক্লিন করা খুবই প্রয়োজন হয়। আমি নিজের ঘরে থাকি বা মনে হয় ভাড়া ঘরে থাকি, যেটা যেখানেই থাকি সেটাকে নিজের ঘরের মতন ভেবে থাকি, তাই কাজ করতে আমার কোনো অসুবিধে লাগে না। তো আমি আমার ঘরটাকে ক্লিন করে নিচ্ছি, কারণ দুদিন পরেই হচ্ছে পয়লা বৈশাখ। আর ঘর পরিষ্কার করা খুবই প্রয়োজন এর মধ্যে, কারণ ঘরে পুজো থাকবে। যেহেতু আমার হাবির দোকান আছে, তো দোকানে পয়লা বৈশাখে খাতা পুজো হয়। আর এই খাতা পুজোর জন্য ঘরে আমি গণেশ ঠাকুরের পুজো করিয়ে থাকি। তো দুদিন পর তোমরা ওই ভিডিও আপডেট পেয়ে যাবে। তো তার আগে আমি আমার ঘরের এই কাজটা কমপ্লিট করে নিলাম, ক্লিন করা। এবং দেখতেই পাচ্ছ এখন বসে পড়েছি এই গ্রাইন্ডার ক্লিন করতে। গ্রাইন্ডার কিন্তু এই কোলগেট পেস্ট দিয়ে পরিষ্কার করাটা খুবই একটা মানে ভালো, আমি করেছি এর আগেও আর এখনও করলাম। তো দেখতেই পাচ্ছ কত নোংরা হয়েছিল, যেটা পরিষ্কার করা হয়নি অনেক দিন ধরে। অল্প হালকা ভিজা ন্যাকড়া দিয়ে প্রথমে মুছে নিলাম, তারপর কোলগেট পেস্ট দিয়ে শুকনো কাপড় দিয়ে ঘষে ফেললাম। তো বন্ধুরা, এই সব কাজ তো লেগেই আছে। তো তারপর ছিল আমার আরও ফ্রিজ পরিষ্কার, কুলার পরিষ্কার। আর তার আগে আমি করার আগে, যেহেতু কাল ছিল বৃহস্পতিবার আর ঘরে আমি পুজো করেছিলাম, তো আলপনা তো ঘরের দুয়ারে থাকবেই, আর এখনও আছে। আর সেই আলপনাগুলো অনেকটাই আছে, তো ওগুলোকে ক্লিন করে নিচ্ছি। আর ঘর মোছা তো প্রত্যেক দিন লাগবেই, কারণ ঘর না মুছলে আমার অন্তত মনটা ভালো লাগে না। তো ঘর পরিষ্কার করে নিলাম। আর ঘরে তো অন্য কাজ নেই, তাই না? তো এই সব নিয়েই ব্যস্ত থাকা, নিজের মনটাও ভালো থাকবে এবং ঘরটাও ভালো থাকে। তো যাকে এই ঘরের কাজ ক্লিন করার পর আমি কুলার আর ফ্রিজ দুটোই পরিষ্কার করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছ যে ঘর পরিষ্কার করা হয়ে গেছে, এবং এর মধ্যে আমার খিদে পেয়ে গেছিলো।
তো আমি এখানে 1 গ্লাস জলের মধ্যে 2-3 চামচ ছাতু আর চিনি নিয়ে সকালে একটু এনার্জি ড্রিঙ্কের মতো এটা খেলাম। খাওয়ার পর শরীরে একটু এনার্জি লাগে, আর তারপর আমি স্নান টান করে একবারেই পুজোটা সেরে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার প্রদীপ জ্বলছে, আর আমি একদম সিম্পলভাবে ঠাকুরকে পুজো করে থাকি। যদি যেদিন ফুল পাই সেদিন ফুল দিই, যেদিন পাই না সেদিন দিই না। আর ধূপদীপ কিন্তু আমার প্রত্যেক দিনই জ্বলে থাকে। তো পুজো কমপ্লিট হওয়ার পর আমার তো খুবই আনন্দ লাগে ঠাকুরকে এই রূপে দেখতে। আর চলো তারপর নাস্তাটা করে ফেলি। তো নাস্তার মধ্যে ওই আলু ছোলার তরকারি, শসা আর লঙ্কা নিয়ে খেয়ে ফেললাম। আমার তো এটা খুবই প্রিয়, জানি না কার কার প্রিয় লাগে। তো হাবি 2টো ব্যাগ নিয়ে এসেছিলো, আমি দেখিনি 2টো ব্যাগের মধ্যে কি আছে। তো দেখলাম এর মধ্যে সবজি, আর ওর মধ্যে কেউ একজন দিয়েছে লাচ্ছা। যেহেতু কালকে ঈদ ছিল, তো ঈদে লাচ্ছা আর কিশমিশ এই 2টো জিনিস ওকে দিয়েছে। আর ঈদে সবাইকে বলছি, যারা যারা মুসলিম বান্ধবীরা আমাদের দেখো ভিডিও, তাদেরকে বলছি হ্যাপি ঈদ আর অনেক অনেক শুভেচ্ছা ঈদের। আচ্ছা, এই লাচ্ছা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো প্রথমেই আমি এখানে সবজি সব যা কিছু আছে গুটিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকের ভিডিওটা তেমন কিছু থাকছে না, যা কিছু একদম সিম্পলভাবে ভিডিওটা তৈরি করে। তো প্রত্যেক দিনের মতনই তোমাদেরকে সবাইকে বলি যে ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা ভিডিও দেখো প্লিজ আগে লাইকটা করে দিও, আর কমেন্টে যা ভিডিওর মধ্যে ভালো লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে শেয়ার করো। তো যে দিদি ভাইরা আমার ভিডিও দেখে থাকে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তারা আমার সময় করে নিয়ে সব ভিডিও সময় মতো দেখে। তো দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। টাটা।